This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিমানবন্দরের কাছে চলন্ত সরকারি বাসে আগুন। এই মুহূর্তে খবর আসছে আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি। তড়িঘড়ি খালি করা হলো বাস। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বিমানবন্দরের কাছেই চলন্ত সরকারি বাসে আগুন। আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তড়িঘড়ি খালি করা হলো বাস। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, চলন্ত বাসে আগুন কিভাবে, কি জানা যাচ্ছে? এসবি এসটিসি রুটের বারাসাত গড়িয়া রুটের যে বাসটি, সেই বাসে কিন্তু চলন্ত বাসে আগুন লাগে এবং কলকাতামুখী লেনে এয়ারপোর্টের যে হোটেল ক্রস করবার সময় হঠাৎ করে শর্ট সার্কিটে আগুন লাগে এবং নিমেষের মধ্যে সেই আগুন কিন্তু ভয়াবহ রূপ ধারণ করে এবং ইতিমধ্যেই কিন্তু দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং বাসে থাকা 25 থেকে 30 জন যাত্রী প্রত্যেককেই কিন্তু সুরক্ষার সঙ্গে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে দুজন যাত্রী পড়ে গিয়েছে, তবে তাদের আঘাত গুরুতর নয়, এমনটাই পুলিশ সূত্র মারফত খবর। তবে হতাহতের কোনো খবর নেই বলে জানা যাচ্ছে। আগুন এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত বাসটি এবং আগুন লাগার ফলে, অর্থাৎ রবিবার ছুটির দিন, এমনিতেও যান চলাচল খুব কম সংখ্যক যানবাহন বেরোয়, সেই কারণে কিন্তু সেইভাবে যানজট তৈরি হয়নি। তবে একটি লেন থেকে কিন্তু যানবাহন বোঝা যাচ্ছে। রঞ্জিত, ধন্যবাদ। চার অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে এবার মুখ্য সচিবকে ডেডলাইন কমিশনের। 2 ইআরও ও 2 এইআরওর বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নয়? কাল দুপুর 3টের মধ্যে মুখ্য সচিবকে জানাতে বলল কমিশন। আরো ডিটেইলসে জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, গত শুক্রবারই ইসির পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে সিএস এর কাছে জানতে চাওয়া হয়েছে যে 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল কমিশন, সেই 4 অফিসারের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়নি, আর যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়ে থাকে তার উত্তর কোথায়? কারণ ওই চিঠির একেবারে শেষে লেখা ছিল যে অ্যাজ সুন অ্যাজ পসিবল এদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা জানাতে। যদিও তার মধ্যে থেকে মুখ্য সচিব এখনো পর্যন্ত কোনো উত্তর না দেওয়ায় এই চিঠি দেওয়া হয়েছে এবং আগামীকাল সোমবার বেলা 3টের মধ্যে তাদেরকে উত্তর দিতে হবে। যদিও রাজনৈতিক মহলের বিশ্লেষণ যে আলাদা করে, যেহেতু এই সাসপেনশনের পরপরই রাজনৈতিক মহল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা তারা এটা নিয়ে সরব হয়েছিলেন, তার জেরেই নির্বাচন কমিশন থেকে আরো পরে এই দ্রুত এই পদক্ষেপের জন্য আলাদা করে চিঠি দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ। একজন অফিসারেরও শাস্তি হতে দেব না, আমি প্রোটেক্ট করব, ঝাড়গ্রামের সফর থেকে বলেছিলেন মুখ্যমন্ত্রী। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, একজন অফিসারেরও শাস্তি হতে দেব না, আমি প্রোটেক্ট করব, এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী। শোনাবো আপনাদেরকে তার বক্তব্য। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। এবার লালগোলার বিডিওর বিরুদ্ধে বেআইনিভাবে বিএলও নিয়োগের অভিযোগ। নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে চুক্তিভিত্তিক শিক্ষকদের বিএলও পদে নিয়োগ করা হয়েছে, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল ও আইপ্যাকের নির্দেশে বেআইনি কাজ করেছেন বিডিও, অভিযোগ শুভেন্দুর। লালগোলার বিডিওর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা, যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট বিডিওর কোনো প্রতিক্রিয়া মেলেনি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এবার লালগোলার বিডিওর বিরুদ্ধে বেআইনিভাবে বিএলও নিয়োগের অভিযোগ। নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে চুক্তিভিত্তিক শিক্ষকদের বিএলও পদে নিয়োগ করা হয়েছে, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তন্ময় ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। তন্ময়বাবু, এবার লালগোলার বিডিওর বিরুদ্ধে বেআইনিভাবে বিএলও নিয়োগের অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে চুক্তিভিত্তিক শিক্ষকদের বিএলও পদে নিয়োগ করা হয়েছে, এমনটা অভিযোগ বিরোধী দলনেতার। না, বিরোধী দলনেতা কখন কি বলছেন আপনার মনে হয় সেই বিষয়কে সিরিয়াসলি নেওয়া উচিত। কালকে
তিনি বিরোধী দলের দলনেতা হয়ে কলকাতা পুলিশের কমিশনার সম্পর্কে যে ভাষায় মন্তব্য করেছেন, তারপরে সকালবেলা তিনি এরকম করেন, বিকেলবেলা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে কথা বলেন। আসলে উনি রাজনৈতিকভাবে যে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছেন, ভেবেছিলেন সহজেই ক্ষমতা দখল হয়ে যায় বাংলা, সেটা হচ্ছে না। কেন্দ্রীয় নেতৃত্ব ওনার উপর ভরসা হারাচ্ছেন, হয়তো সেই সমস্ত দিক থেকে ওনার হতাশা ফুটে উঠছে। সুতরাং এই বিষয় যদি থেকে থাকে, সত্যিই থেকে থাকে, তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেটা তো বিজেপির বি টিম হিসাবে কাজ করছে, সেখানে কমপ্লেন করুন, আদালতে যান। সেটা না করে একটা টুইট করে খবরে ভেসে থাকার এই প্রচেষ্টা লাভ হবে না। মানুষ বুঝতে পারছে উনি কি চাইছেন। বেশ, ধন্যবাদ।